জয় গুরু। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি যে গল্পটি আগের দিন বলেছিলাম গোকর্ণের উপাখ্যানের, তার পরের অংশটি থেকে আমি আবার শুরু করছি। তারপর সেই বেশ্যারা ধুন্ধুকারীকে মেরে মাটির তলে পুঁতে দিল। এদিকে ধুন্ধুকার তার পাপকর্মের জন্য প্রেতজনি প্রাপ্ত হলো। প্রেতজনি প্রাপ্ত হয়ে ভীষণ যন্ত্রণা ভোগ করতে লাগলো। একদিন বৈরাগী গোকর্ণ বাড়িতে এসে সব শুনলেন। তারপর শ্রাদ্ধ ক্রিয়া করলেন। তিনি তীর্থে তীর্থে যে স্থানেই যান সেখানে ভাইয়ের আত্মার মুক্তির জন্য শ্রাদ্ধ করেন, গয়ায় পিণ্ডদানও করেছেন। পরে একদিন গোকর্ণ নিজের বাড়িতে বারান্দায় রাত্রিবাস করার জন্য আসলেন এবং দেখলেন যে তার ভাই ধুন্ধুকারীর প্রেতাত্মাকে ঘরে শুয়ে আছে। ধুন্ধুকারী গোকর্ণকে নানা রকম ভয়ঙ্কর মূর্তি দেখালো। শেষে মানুষ রূপে দেখা দিয়ে বলল, গোকর্ণ ধৈর্য ধরে তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? তুমি ভয়ঙ্কর রূপ দেখাচ্ছ কেন? আমাকে ঠিক করে বলো। তখন সে চিৎকার করে কাঁদতে কাঁদতে ইশারায় বোঝাতে লাগলো, কিন্তু কিছু বোঝা যাচ্ছিল না। তখন গোকর্ণ এক গণ্ডূষ জল মন্ত্র পড়ে তার গায়ে ছিটিয়ে দিলেন। এতে তার পাপ কিছুটা নষ্ট হওয়াতে সে বলতে লাগলো, ভাই, আমি তোমার ভাই, আমি ধুন্ধুকারী। আমি নিজের দোষেই ব্রহ্মসত্ত্ব খুইয়ে মহা পাপ করেছি। আমার কুকর্মের সীমা নাই ভাই। শেষে আমাকে কুলোটা মেয়েরা এখানে কুচিয়ে কুচিয়ে কেটে হত্যা করেছে। আমি এখন প্রেতাত্মা হয়ে যন্ত্রণা ও দুর্দশা ভোগ করছি। ভাই, তুমি এখন আমাকে তাড়াতাড়ি মুক্ত করো। এ কথা শুনে গোকর্ণ বললেন, আমার খুব আশ্চর্য লাগছে। গয়ায় শাস্ত্রমতে তোমার প্রেতজনি মুক্তির জন্য শ্রাদ্ধ পিণ্ডদান করেছি, তবুও কেন তোমার মুক্তি হয় না? আমি তো আর কোনো উপায় দেখছি না। তুমিই বলো, আমার এখন কি করা কর্তব্য? শত গয়ার শ্রাদ্ধে আমার মুক্তি হবে না, তুমি অন্য কোনো উপায় করো ভাই। এ কথা শুনে গোকর্ণ আশ্চর্যিত হয়ে গেল। তিনি বললেন, তুমি নিশ্চিন্তে থাকো, চিন্তা ভাবনা করে একটা উপায় আমি বের করব। ধুন্ধুকারী নিজের জায়গায় চলে গেল। সকালে গোকর্ণকে দেখে গ্রামের রানীরা খুব আনন্দিত হলো। তখন গোকর্ণ গত রাতের সমস্ত ঘটনা বলল। তাদের মধ্যে থেকে একজন বেদজ্ঞ পণ্ডিত বললেন, শোনো, তুমি এক কাজ করো। অনেক চিন্তা ভাবনা করে আমি যা দেখলাম। শেষে বলেন, সূর্যদেবের কাছে বিধান পরামর্শ নিন। গোকর্ণ তখন সূর্যের স্তুতি করতে লাগলেন আর প্রার্থনা করতে লাগলেন, আপনি সমগ্র জগতের সাক্ষী, আপনাকে প্রণাম করছি। অনুগ্রহ করে ধুন্ধুকারীর উদ্ধারের উপায় বলে দিন। গোকর্ণের প্রার্থনা আবির্ভূত হয়ে বললেন, ভাগবতে এর মুক্তি হতে পারে, সুতরাং তুমি ভাগবতের সপ্তাহ পাঠ করাও। এ কথা উপস্থিত সকলেই শুনতে পেলেন। তখন সকলে সেই সরল অনুষ্ঠানেই করতে বললেন। তখন গোকর্ণ সেই অনুষ্ঠানের প্রস্তুতি নিলেন। গ্রামগঞ্জ চারিদিক থেকে লোকজন ভাগবত কথা শুনতে এলো। অনেক মন্দবুদ্ধি লোকও নিজেদের পাপ ক্ষয়ের উদ্দেশ্যে সেখানে পৌঁছালো। সেখানে এত লোক সমাগম হলো যে তা দেখে দেবতারা পর্যন্ত আশ্চর্য হয়ে গেলেন। গোকর্ণ যখন ব্যাসাসনে বসে ভাগবত পাঠ করতে লাগলেন, তখন তার ভাইয়ের প্রেতাত্মা সেখানে এসে উপস্থিত হলো এবং বসবার জন্য এদিক ওদিক একটা জায়গা খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে একটা শুকনো বাঁশ দেখতে পেল। প্রেতাত্মা সেই বাঁশের নিচে ছিদ্র হয়ে ঢুকে পড়ল। বাঁশটি সোজা করার 7টি গাঁট যুক্ত ছিল। সেখানে সে শ্রবণের জন্য বসে পড়ল। বায়ুরূপী হওয়াতে বাইরে সে কোথাও বসতে পারল না, তাই সে বাঁশের মধ্যে ঢুকে গেছিল। একজন বৈষ্ণবকে গোকর্ণ মুখ্য শ্রোতা হিসেবে গ্রহণ করলেন এবং স্পষ্ট স্বরে ভাগবত পাঠ আরম্ভ করলেন। সন্ধ্যাবেলায় যখন পাঠের বিশ্রাম দেওয়া হলো, তখন বর্ণাতীত এক ঘটনা ঘটল। তখন সেই সবাস্ত বাঁশের দ্বিতীয় গাঁট প্রথম দিনে, দ্বিতীয় দিনে, তৃতীয় দিনে এমনি করে একটি করে গাঁট ফেটে যেতে লাগলো। 7 দিনে এইভাবে 7টি গাঁট ফেটে গেল। এইভাবে ধুন্ধুকারীর প্রেতাত্মা 7 দিনে 7টি গাঁট ভেদ করে 12টি স্পন্দ শ্রবণ করে পবিত্র হয়ে প্রেতজনি থেকে মুক্ত হয়ে গেল। এরপর দিব্য রূপ ধারণ করে সকলের সামনে দেখা দিল। আর নবঘন শ্যামবর্ণ, গলায় তুলসী মালা শোভিত, মাথায় সোনার মুকুট আর কর্ণে কমলীয় কুন্তল চিকচিক করছে। নিজের ভাই গোকর্ণকে তাড়াতাড়ি প্রণাম করে সে বলল, ভাই, তুমি কৃপা করে আমাকে প্রেতজনি থেকে মুক্তি দিয়েছ। প্রেত পীড়া নাশকারী এই ভাগবত কথা ধন্য।
আর শ্রীকৃষ্ণের পরম ধাম প্রদানকারী এই পরম ভাগবত কথার সপ্তাহ পরায়ণও ধন্য। এই সপ্তাহ পরায়ণ যখন হয় তখন পাপ রাশি কাঁপতে থাকে, কারণ এই ভাগবতী কথা পাপ নাশক। আগুন যেমন ছোট বড় কাঠকে পুড়িয়ে দেয়, তেমনি এই ভাগবত কথা সমস্ত পাপ অপরাধকে ধ্বংস করে দেয়। যে ভাগবত কথা বাঁশের গ্রন্থি ভেদ করে দেয়, সে ভাগবত কথা আমাদের দেহের সপ্ত গ্রন্থিকে ভেদ করে দেয়। সে আর কি বড় কথা? যে শ্রদ্ধা ও মনোযোগ সহকারে ভাগবত কথা শ্রবণ করবে, সে নিশ্চিন্ত রূপে ভগবত ধাম প্রাপ্ত হবে। এরপর সেখানে উপস্থিত গোকর্ণের পার্শ্বদগণ সহ গোকর্ণ ভগবানের গুণগান করতে লাগলেন। দিব্য দেহে বৈকুণ্ঠে ধামে চলে গেলেন। সেখানে সকলেই সারূপ্য মূর্তি ধারণ করে অবস্থান করলেন। গোকর্ণকে স্বয়ং আলিঙ্গন করে নিজ পার্শ্বদ করে নিলেন ভগবান। সেই গ্রামে যে কুকুর গরু ইতর প্রাণী ছিল তারাও উদ্ধার পেয়ে গেল। তারপর গোকর্ণকে ভগবান সর্বোচ্চ নিজ গোলকধামে নিয়ে গেলেন। যে লোকে যোগী মুনি ঋষিদের গতি হয় না, সূর্যাদি দেবতাদেরও গতি হয় না, সেই সর্বোচ্চ লোকে গোকর্ণকে স্থান পেলেন। এই ভাগবত কথা পিতৃপুরুষ শ্রাদ্ধে পাঠ করলে পিতৃপুরুষগণ সুখী ও আনন্দিত হয় এবং তৃপ্ত হয়, আর নিত্য পাঠ করলে মোক্ষ প্রাপ্তি হয়ে ভগবৎ পদ চরণ লাভ হয়। পদ্মপুরাণের ভাগবতীয় কথা এখানেই বিশ্রাম দিলাম। ভাগবত হচ্ছে পরম মঙ্গলময়, তাই ভাগবতটা এখানেই শেষ করলাম। গোকর্ণ উপাখ্যান যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী আধ্যাত্মিকতার কিছু গল্প শোনার জন্য।